ধর্ষিতা নয়, ধর্ষকের ছবি ভাইরাল করুন। ভিডিওটি দেখার আগেই আজকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনারা এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। দর্শক, গতকালকে আমাদের বসত ঘরের দরজা ভেঙে স্ত্রীর এক অংশে যার ছবি দেখছেন শেয়ার করেন নাই, নিজের পরিবারের সাথে ঘটলে করবেন। এই ফজর আলী নাম দেখছেন, কত সুন্দর ফজর আলী, বাপ মা আদর করে রাখছিল। কিন্তু এই কুলাঙ্গার যে ঘটনা ঘটিয়েছে, আমরা আশা করি ডক্টর ইউনূস সাহেব সংস্কার করবেন। একটা সংস্কার আমি প্রথম থেকে চাইছি। এই ইন্টারিম সরকার আসার পরেও এদেশে অনেকগুলো বহুল আলোচিত ধর্ষণের ঘটনা ঘটেছে, কিন্তু ওই সেই পুরোনো সিস্টেম, আর এই সিস্টেমকে মাইকা বাধ্য করে দিয়েছিল ফজর আলী। আপনি দেখেন যে তারে নিয়ে হালকা গণধোলাই দেওয়া হয়েছিল, হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওইখান থেকে সে পালাই গেছে, তার চিকিৎসার দরকার কি? নুনুটাই কেটে দিলে তো হইতো নাকি? দর্শক, কুমিল্লা মুরাদনগরের একটি গ্রামে বসত ঘরের দরজা ভেঙে আমাদের এক বোনকে জোরপূর্বক ভাবে ধর্ষণের অভিযোগ উঠেছে না, ঘটনা সত্য। এই ঘটনায় মুরাদনগর থানায় একটা মামলাও হয়েছে। আসামির নাম হচ্ছে ফজর আলী। তবে ভালো খবর হচ্ছে তাকে সায়দাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে। আমি মনে করি, দেখেন, আমার যে ট্যাক্সের টাকায় এই জেলখানার ভাত খাওয়ানো হয়, এদেরকে খাওয়ানোর জন্য আমি ট্যাক্স দিতে চাই না। আমার টাকা দিয়ে আমি এদেরকে একবেলা খাবার খাওয়াইতে চাই না। এদেরকে ধরবে, ঘটনা প্রমাণিত, চিপা চাপার মধ্যে নিবে, দুইটা ঠুস দেবে, সিনা শেষ। এটা এইভাবে করা উচিত। অথবা প্রকাশ্যে সারা বাংলাদেশের মিডিয়া থাকবে, ফোকাস থাকবে, সেখান থেকে তাকে ঝুলাই দেওয়া হবে, পুরো বাংলাদেশ দেখবে। ঝুলাই দেওয়ার পরে তাকে নামানো হবে না, কাক আসবে, পক্ষী আসবে, ঠোকরাইয়া তার বডিটারে ছেদ করবে। মামলার বিষয়টা আপনি যদি দেখেন, যে প্রায় 15 দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদেরকে নিয়ে বেড়াতে আসছিলেন তিনি, ঈদ পরবর্তী সময় সম্ভবত। গেল বৃহস্পতিবার রাত আনুমানিক 10টার দিকে ফজর আলী নামক এই কুলাঙ্গার ওই ভদ্রমহিলার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন। এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। এক পর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর সাথে তার সম্পর্কের বিষয় হচ্ছে টাকা ধার নেওয়া নিয়ে পারিবারিকভাবে তার সাথে তার পরিচয়ের সূত্র ছিল। আর ওই সূত্র ধরেই ফজর আলী এই বাড়িতে প্রবেশ করে। ওই বাড়ির পাশের আরো একজন বোন বলছেন, বৃহস্পতিবার রাতে ওই বাড়িতে অনেক শব্দ হচ্ছিল। আমি ভয়ে দৌড়ে গিয়ে এলাকার লোকজনকে ডেকে নিয়ে আসি। লোকজন গিয়ে দেখেন দরজা ভাঙা। পরে আমরা ভুক্তভোগীকে উদ্ধার করি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ব্যক্তিরা বলছেন, ঘটনার সময় ফজর আলীকে স্থানীয় লোকজন আটকে হালকা ধোলাই দিয়েছে। পরবর্তী সময় তাকে কুমিল্লা শহরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই হাসপাতাল থেকে ফজর আলী পালিয়ে যান। পরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আর এটার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ছে। আমি সবসময় বলি, ভাই, আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদেরও একটু সচেতনতার বিষয় আছে। আর আপনারা যারা শেয়ার করেন একটু খেয়াল রাখবেন। ধরেন প্রতিবাদ ঠিক আছে, কিন্তু প্রতিবাদের মাধ্যমে যেই মেয়েটা ধর্ষিত হয়েছে, আমি কিন্তু তার দেখি নাই, আমার কাছে তার ছবিও নাই, ভিডিওটা আমরা দেখছি। এখন আমাদের কি উচিত হচ্ছে এই ভিডিওটা শেয়ার করা? আমাদের দরকার হচ্ছে বিচারের জন্য কথা বলা, আওয়াজ তোলা। কিন্তু এই বোনটার ভিডিও শেয়ার কইরা আপনি প্রতিবাদ করতে পারেন না। এই ফজর আলীর ছবি শেয়ার কইরা আপনি প্রতিবাদ করতে পারেন। কারণ হয় কি, অনেক সময় অনেক ঘটনা ঘটে, হয়তো আশেপাশের 2-4 বাড়ির মানুষ চিনে, পুরো বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার কোনো কারণ নাই। আমরা ইউনূস সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, একটা সংস্কার করেন যে ধর্ষণের ঘটনা প্রমাণিত হলেই সাথে সাথে রেসকোর্স ময়দানে নিয়ে, ওই যে বললাম, এইভাবে সাজার বিষয়টা কনফার্মেশন করতে হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।